আপনারা নাটক কম করেন প্রিয়। এই অভ্যুত্থানের সরকার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এই পর্যন্ত এখনো মিডিয়ার সামনে কিছু বলেন নাই। গতকালকে এত বড় হামলা হয়ে গেল ঢাকার বুকে, রাজধানী ঢাকার বুকে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং এবং এই হামলার সময় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরব ভূমিকা ছিল সেটা এটাই প্রমাণ করে যে তারা এই হামলাতে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে। অভ্যুত্থানের পরেও এই পুলিশের বন্দুকের নল জনগণের দিকেই, তার বন্দুকের নল পরিবর্তন হয় নাই। সেই সেপ্টেম্বরে, গত বছরের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে এই স্টুডেন্টস ফর সভারেন্টি তাদেরই গুন্ডা পান্ডারা কিভাবে দিনের দুপুরে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর হামলা করে হত্যা করেছে, নির্মমভাবে কুচিয়ে কুচিয়ে কেটে তারা কিভাবে আমাদের আদিবাসী ভাই বোনদের। আপনারা সারাক্ষণ বিদেশ বিদেশ না করে গলার সূত্রকে চিহ্নিত করেন। গলার সূত্রকে চিহ্নিত করতে পারলে ঐক্য সংহতি এমনি চলে আসবে। এ দেশের মানুষ বারবার প্রমাণ দিয়েছে। একটি বাংলাদেশের গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের যদি কথা বলতে চায়, সেখানকার পাহাড়কে বাদ দিয়ে, পাহাড় সহ সমতলের অন্যান্য সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীকে, আদিবাসীদেরকে বাদ দিয়ে এখানকার আপনি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবেন না। আমরা দেখেছি অভ্যুত্থানের পরেও এই পুলিশের বন্দুকের নল জনগণের দিকেই, তার বন্দুকের নল পরিবর্তন হয় নাই। সেই শ্রমিক মেরেছে, পাহাড়ে মেরেছে। তাহলে আমরা যেই স্বাধীনতার কথা বলেছিলাম, এই স্বাধীনতার স্বাদকে আমরা পেয়েছি। এই সভারেন্টি সংগঠনটি একই সময়ে একই জায়গায় কর্মসূচি ঘোষণা করে এবং তারা পূর্ব প্রস্তুতি নেয় হামলা করার। আমরা দেখেছি যে স্টাম্পে পতাকা বেঁধে তারা আদিবাসী ছাত্র জনতার উপর পরিকল্পিতভাবে হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলার সময় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরব ভূমিকা ছিল সেটা এটাই প্রমাণ করে যে তারা এই হামলাতে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে। এটা বইপুর সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি নামের সন্ত্রাসী সংগঠন, তাদের একটি দাবির পরিপ্রেক্ষিতে যে জুলাই গণঅভ্যুত্থানের যে গ্রাফিটি এবং সেটি জনপ্রিয় একটি গ্রাফিটি, সে গ্রাফিটিতে লেখা ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী। এই আদিবাসী শব্দের কারণে ওই সন্ত্রাসী সংগঠন, বইপুর সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি এনসিটিভি ভবন ঘেরাও করে পরবর্তীতে এনসিটিভির যে চেয়ারম্যান সেটা বাতিল করে দেয়। তার পরিপ্রেক্ষিতে আমরা আদিবাসী ছাত্র সমাজ আমরা 13ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা সেই গ্রাফিটি অঙ্কন আমরা করি এবং সেদিনই আমরা 15 তারিখ 15 জানুয়ারি মানে গতকাল আমরা একটা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং সেই 14 তারিখ থেকে আমরা দেখতে পেলাম সেই সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি তারাও সেখানে পাল্টা কর্মসূচি দিয়েছে। এবং পাল্টা কর্মসূচি তারা কেন দিয়েছে দেখেন, ওনারাই আন্দোলন করে ঘেরাও করে বাতিল করলেন এবং তার প্রতিবাদে আমরা যখন ঘেরাও কর্মসূচি করলাম তারাও সেখানে আবার ঘেরাও কর্মসূচি করেছে। আমাদের কর্মসূচি দেওয়ার পর তারা কর্মসূচি দিয়েছে। তার মানে সেটা তারা পরিকল্পিতভাবে আমাদের উপর আক্রমণ করার জন্যই, আমাদের উপর হামলা করার জন্যই সেই কর্মসূচি তারা ঘোষণা করেছে। আপনারা দেখেন যে আমরা এখান থেকে রাজু ভাস্কর্য থেকে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নিয়ে সেই এনসিটিভি ভবনের দিকে গিয়েছিলাম। ঠিক এনসিটিভি ভবনের কাছাকাছি জায়গায় তারা প্রথমেই আমাদেরকে কোনো প্রকার উস্কানি আমাদের পক্ষ থেকে কোনো প্রকার উস্কানি না যাওয়ার ফলেও তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। তারা জাতীয় পতাকাকে স্ট্যান্ড হকি স্টিকে বেঁধে আমাদের ছাত্রীদের উপর হামলা করেছে, আমাদের ছাত্রদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে। আমরা নিরস্ত ছিলাম, তারা
অস্ত্রশস্ত্র নিয়ে ইট পাটকেল ছুঁড়ে স্ট্যাম্প নিয়ে পিটিয়ে পিটিয়ে আপনারা দেখেছেন আমাদের 17 জন ভাই বোনকে তারা আহত করেছেন। তার মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে প্রেরণ করেছি। আজকে এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বলা হয় অভ্যুত্থানের সরকার, আমরা মনে করেছিলাম বাংলাদেশ থেকে হয়তো আর বৈষম্য শব্দটা চিরতরে মুছে যাবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5 আগস্ট পরবর্তীতে আমরা পাহাড়ে দেখেছি সেপ্টেম্বরে, গত বছরের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে এই স্টুডেন্টস ফর সভারেন্টি তাদেরই গুন্ডা পান্ডারা কিভাবে দিনের দুপুরে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর হামলা করে হত্যা করেছে, নির্মমভাবে কুচিয়ে কুচিয়ে কেটে তারা কিভাবে আমাদের আদিবাসী ভাই বোনদেরকে হত্যা করেছে, তার ফলশ্রুতি আমরা গতকালও দেখেছি। আমরা তো সেই দাবি, আমরা তো খুব খারাপ দাবি করি নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমার কথা বলার অধিকার রয়েছে, প্রত্যেকটি নাগরিকের কথা বলার অধিকার রয়েছে। তার অধিকারের জন্য সভা সমাবেশ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় গণতান্ত্রিক পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি এবং এখনো গণতান্ত্রিক পর্যায়ে আমরা করে যাচ্ছি। আমরা দেখলাম পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। আজকে বলতে চাই, এই অভ্যুত্থানের সরকার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এই পর্যন্ত এখনো মিডিয়ার সামনে কিছু বলেন নাই। গতকালকে এত বড় হামলা হয়ে গেল ঢাকার বুকে, রাজধানী ঢাকার বুকে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং সেই সাথে ওই এনসিটিভির যে চেয়ারম্যান, যে কাণ্ডজ্ঞানহীন চেয়ারম্যান, তারও আজকে পদত্যাগ চাই। সেই সাথে যে গ্রাফিটিটি ছিল পাঠ্যপুস্তকে, সেই গাছের যে সম্প্রীতির যে গ্রাফিটি ছিল, সেই গ্রাফিটিকে আবার পূর্ণ বহাল দেখতে চাই। এবং আমরা আজকের এই সমাবেশ থেকে এই বাংলাদেশের 54টির অধিক যে জাতিগোষ্ঠী রয়েছে, আমরা 54টির অধিক জাতিগোষ্ঠী আমরা নিজেদেরকে আদিবাসী বলতেই স্বচ্ছন্দবোধ মনে করি। সুতরাং আমরা যাদেরকে স্বচ্ছন্দবোধ মনে করি সেই নামে আমাদেরকে পরিচিতি করতে হবে। কোনো উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে অপমানিত নামে আমাদেরকে পরিচয় করে দিতে পারবেন না আপনারা। আমাদেরকে আজকের এই সমাবেশ থেকে আমরা সে দাবি জানাচ্ছি, আমাদেরকে আদিবাসী হিসাবে এই সাংবিধানিক স্বীকৃতি চাই। এই সংবিধান সংস্কার কমিশন হয়েছে, সেই সংবিধান সংস্কার কমিশনে আদিবাসীদের কাউকে রাখা হয় নাই, তার মানে সেখানেও বৈষম্য করা হয়েছে। আমাদেরকে এই সংবিধান থেকে আবারও বঞ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার না করেন, যারা এটার ইন্ধনদাতা, আপনারা নাটক কম করেন প্রিয়। ওই 2 জনকে অ্যারেস্ট করিয়ে, লোক দেখানো অ্যারেস্ট করিয়ে আমাদের আন্দোলন থামাবেন, সেটা আমরা হতে দিব না। ওই নাটক ফাটক দিয়ে আমাদেরকে দমাতে পারবেন না। সুতরাং যারা এখানকার মূল হোতা, ওই সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি, তাদের প্রত্যেকটি নেতাকর্মী ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। শুধু গ্রেপ্তার খেলা খেলবেন না। আমরা দেখেছি সেই সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামে যখন হত্যা করা হয়েছে 4 জনকে, সেখানেও গ্রেপ্তার খেলা হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই দৃষ্টান্তমূলক শাস্তি। সুতরাং আপনাদের প্রতি আর আমাদের আস্থা নাই, বিশ্বাস নাই।